আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের আয়োজনে আমি আপনাদেরকে খুব সহজ ওয়েতে সিম্পলভাবে ভর্তা শাক রান্না করাটা দেখাবো, মানে শর্টকাট অল্প সময়ের মধ্যে। তো তার আগে আমি আপনাদেরকে এই যে ভর্তা শাকটা আমি এই জন্য করাচ্ছি, ফেলেছি ডাঁটা শাক হয়ে গেছে আমার ভর্তা শাক। এটা কীভাবে সম্ভব হলো, মানে নিজের কাছে অবাক লাগতেছে। প্রচুর পরিমাণের এই ভর্তা শাক আমার এই গার্ডেনে এবার হয়েছে। তো এখানে কিন্তু আমি মানে বাংলাদেশ থেকে যে ডাঁটা শাকের বিচিটা আনা হয়েছে সেটা আমি ফেলেছি, তবে ডাঁটা শাকের পরিবর্তে সব মানে হয়ে গেছে ভর্তা শাক। অল্প কিছু আমার ডাঁটা শাক এখানে আছে। তো এটা যেন কারুর মধ্যে না হয় এই ভুলটা যে আপনি উদ্দেশ্য করে নিয়েছেন এক রকমের বিচি, হয়ে গেছে অন্য আরেকটা মানে ফসল। তো এই সতর্কতা সবারই থাকতে হবে, যেন বাংলাদেশের মামারা বিচিগুলো যখন বিক্রি করে তো ওনারা যেন ভুলটা না করে, যে কিনবে সেও যেন ভুলটা না করে আমার মতন। তো এখান থেকে আমি বেশ কিছু ভর্তা শাক উঠিয়ে নিয়েছি, আর ভিতরে দেখেন অল্প কিছু আছে আমার ডাঁটা শাক। তো এই শাকগুলোকে এখন আমি ভালোভাবে ধুয়ে নেব। চলুন, এই তো আমি সিঙ্কের মধ্যে প্রচুর পরিমাণের পানি দিয়ে তারপর আমি শাকগুলোকে এভাবে করে ভালোভাবে কষলে আমি ধুয়ে নিচ্ছি। তো আমি মিনিমাম এখানে 7 থেকে 8টা ধোয়া দেব। আমি যে কোনো ভেজিটেবল বা শাক সবজি গার্ডেন থেকে যখনই আনি আমি ভালোভাবে ধুয়ে নিই, তারপর আমি কিন্তু রান্না করি। তো বেশি করে পানি দিয়ে যদি আপনি শাকটাকে এভাবে করে ধুয়ে নেন তাহলে আপনার শাকের মধ্যে যে কোনো ময়লা থাকবে সব কিছু কিন্তু চলে যাবে, থাকবে না কোনো ময়লাই। তো ভালোভাবে অবশ্যই আমাদের সবারই শাকটাকে ধুয়ে নিতে হবে, তারপর পানিটা জড়িয়ে রাখতে হবে একটা নেটের মধ্যে। তো আমি প্রথম সিঙ্কের মধ্যে দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর আবার বোলের মধ্যে দিয়ে আমি ধুয়ে নিয়েছি। তো শাকের পানিটা যখন ঝরে যাবে তারপর আমি সরাসরি একটা ফ্রাই প্যানের মধ্যে আমি শাকগুলোকে দিয়ে দেব, আর সাথে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ। এখন ঢাকনা দিয়ে ডেকে আমি অপেক্ষা করব 4-5 মিনিটের জন্য। আর এই শাকটার নামই কিন্তু ভর্তা শাক, তারপর আবার আমি ধুইতে শাকটাকে একদম ভর্তা বানিয়ে ফেলেছি। আর এভাবে করে শাক শুধু ভর্তা শাক না, আপনি যে একটা পাঁচমিশালি শাক আছে সেটাও রান্না করতে পারেন, চাইলে আপনার লাল শাকও রান্না করতে পারেন। আর এখন আমি যেটা করব, মানে এখানে আমি এই পেঁয়াজ কুচি আর 4-5টা মানে মরিচ আর 3-4টা রসুনের কোয়া আমি থেতু করে নেব এইভাবে। তো আপনারা চাইলে পাটার মধ্যেও কিন্তু আপনারা একটু মানে পিষে নিতে পারেন, তবে এটাকে আধা ভাঙ্গা করব, একদম মিহি করব না। তো ছোটোবেলা কিন্তু আমার মাকেও দেখতাম পাটার মধ্যে একটু মানে এই ছেঁচে তারপর এই শাকের উপর দিয়ে দিত, অন্যরকম একটা টেস্ট হয় এভাবে করে যদি আপনি শাক রান্না করেন। তো শাক থেকে একটু পানি উঠেছে, তো পানিটা অলরেডি আমি শুকিয়ে নিয়েছি, নেড়ে ছেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। এটা অপশনাল, আপনারা যদি চান তেল ছাড়াও রান্না করতে পারেন, তবে এভাবে করে শাক রান্না করলে অনেক ক্ষেত্রে অনেকে তেল ইউজ করে, আবার অনেকে তেল ইউজ করে না। তো সামান্য একটু সরিষার তেল দিয়েছি জাস্ট মানে বাংলাদেশের সেই শাকটা পাওয়ার জন্য। এখন আমি যে থেতু করে রেখেছি মানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ সেটা দিয়ে দিচ্ছি। তো সবশেষে এটা দেওয়ার পর মানে 5 মিনিটের জন্য আবারও মিক্স করে তারপর ডেকে রেখে দিব। তো 5 মিনিট পরে কিন্তু আমার শাক রান্না অলমোস্ট ফিনিশ। তো আমি 5 মিনিট অপেক্ষা করব। এই তো হয়ে গিয়েছে আমার শাক। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব, তারপর একটা প্লেটে সার্ভ করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে আমার যতটুকু শাক রান্না করা হয়েছে কমপক্ষে 4 জন খেতে পারবে কি 5 জন খেতে পারবে, তবে শাকটা অসম্ভব মজা হয়েছে। এই তো তৈরি হয়ে গেল আমার নিজের গার্ডেনের সেই ভর্তা শাক। তো এই শাকটা দিয়ে কিন্তু গরম ভাত খেলে জমবে ভালো। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।